হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা রহমান। আজকে আমি সুজির হালুয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এই হালুয়াটি একটু অন্যভাবে করেছি, খেতে কিন্তু অনেক মজা হয়, আপনাদেরও ভালো লাগবে। আমি সুজি 1 কাপ নিয়ে নিলাম। সুজিগুলো ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেবেন। নাড়াচাড়া থামানো যাবে না, কারণ সুজি যদি পুড়ে যায় খেতে ভালো লাগবে না। আপনাদেরকে কন্টিনিউয়াস নাড়তে হবে, ভালোভাবেই সুজিটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আপনার সুজি নামিয়ে নেবেন। আর আমি এদিকে একটি পাত্রে চিনি দিয়েছি 1.25 কাপ, আর দিলাম পানি। আমার পানিটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম দিতে হতো, সেই জন্য আমাকে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয়েছে ক্যারামেল করার জন্য। সুজির মেইন আকর্ষণই হচ্ছে এই ক্যারামেল করে সুজিটা করা। তাহলে হয় কি, সুজির টেস্টটাই অন্যরকম হয়ে যায়, আর কালারটাও খুব সুন্দর আসে। আমি এর আগেও অনেকবার করেছি, যতবারই করি ততবারই সবাই খুব পছন্দ করে। ক্যারামেলের কালার চলে এসেছে। এই তো আমার ক্যারামেল খুব সুন্দরভাবে কালার চলে আসছে। এখন আমি এই ক্যারামেলে দুধ দিয়ে দেব, মোটামুটি 1.5 কাপ দুধ দেব। যদি পরে দুধ লাগে আমি আবার দিয়ে দিব। আমার আসলে ভিডিওতে 1 কাপই দেখানো হয়েছে, আমি একা একা ভিডিও করছিলাম, সেই কারণে আসলে আমি পুরোটা দেখাতে পারি নাই। কিশমিশ, বাদাম আর গরম মশলা আমি দিয়ে দিলাম। আর এর মাঝে আমি দিয়েছিলাম নারকেল কুড়াও আমি দিয়েছি, সেটা দেখানো হয়নি আসলে। আর দিয়ে দিলাম ঘি। এখন আমি সুজি দিয়ে মিক্স করে নিব। সুজি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। যদি সিদ্ধ হওয়ার জন্য মনে হয় আরেকটু দুধ লাগবে, আপনারা দেবেন। আমার আরেকটু লেগেছিল, আমি পরে দিয়েছিলাম। এই তো দেখেন আমার মোটামুটি হয়ে এসেছে। এখন আমি সামান্য একটু ঘি দেব, দিয়ে নামিয়ে ফেলবো আমি সুজিটা তখন রান্না করবেন, দেখবেন একটা সুন্দর স্মেল বের হয়, কারণ সুজিটা অনেকটা ভাজা হয় সে কারণে, প্লাস ক্যারামেলের একটা ফ্লেভার, দুইটা মিলে অনেক সুন্দর একটা সেন্ট বের হয়। আপনারা রান্না করতে করতেই বুঝতে পারবেন। আর নারিকেলটা যখন মুখে পড়ে এত ভালো লাগে খেতে। নারকেলটা আসলে আমার দেখানো হয়নি, আমার পুরানো নারকেল সবসময় ফ্রিজে থাকে, সেটাই আমি দেই। আমি এটা একদিন দেখাবো আপনাদেরকে আমি কীভাবে করে রাখি ডিপে। আর এই তো হয়ে গেছে আমার সুজির হালুয়া। আপনারাও করবেন। আমার রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আবার নেক্সট রেসিপি নিয়ে আমি চলে আসব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।